বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা জিনিস ভাবতে হবে, সব কিছু যে ঢাকা কেন্দ্রিক, অর্থাৎ ঢাকা অচল হলে বাংলাদেশ অচল হয়ে যাবে, এটা থেকে আমাদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে আসতে হবে। ধরুন একটা ভূমিকম্প হলো, তাহলে ঢাকাটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের দেশটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। সচিবালয়ের যে কাগজপত্রগুলা, এই কাগজপত্রগুলার বিকল্প এবং এর অল্টারনেটিভ বিভাগীয় শহরগুলোকে থাকতে হবে। শিক্ষা ডিপার্টমেন্টের কাজ করার জন্য সব কিছু ঢাকা, বদলি করাতে গেলে ঢাকাতে যেতে হবে। তাহলে 64 জেলার লোক যখন ঢাকাতে আসবে বিভিন্ন কাজে, ট্রিটমেন্টের কাজে, জমি জমার কাজে, হাইকোর্টের কাজে, এবং যে কোনো কাজ মানেই কিছু ঢাকা, কিছু শপিং করতে গেলেও ঢাকা। এটা থেকে আমাদের ফিরিয়ে আসতে হবে। এই জন্য আমরা ডিসেন্ট্রালাইজেশন করতে পারি কিনা, প্রতিটি বিভাগীয় শহরে আমরা এমন একটা ব্যবস্থা সৃষ্টি করতে পারি যেখানে হাইকোর্টের বেঞ্চ সেখানে বলবে, এমন একটা সময় ছিল। এবং বেটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো আমরা অবশ্যই যাতে বিভাগীয় শহরে নিতে পারি। যে কয়জন কার্ডিওলজিস্ট আছে আপনারা প্রত্যেকে ভাগ করে দেন, বিভাগীয় শহরে যেতে হবে। আমাদের সেনাবাহিনীটা আর্মি হেডকোয়ার্টারের বিকল্প হিসেবে যে কোনো রাজশাহী, খুলনা এবং বরিশাল, সিলেট যে কোনো জায়গা থেকে লিড দিতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। একটা ভূমিকম্প হলে ঢাকা ধ্বংস হয়ে গেলে শুধু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এটা হতে পারে না। ধরুন একটা মিলিটারি অ্যাটাক হলো, তাহলে ঢাকাটা যদি ক্ষত বিক্ষত হয়ে যায় তাহলে দেশটাকে বিকল্প জায়গা থেকে লিডিং করার মতো অ্যাবিলিটি আমাদের গেইন করতে হবে। আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমাকে বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে। ইরানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাওয়া যায় রাস্তাঘাটে, তারা তাদের প্রতিরক্ষাকে বিজ্ঞানের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে তারা তাদের অস্তিত্ব এখনও টিকে আছে। আর আমাদের 11,000 মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানের শিক্ষক নেই। শিক্ষাকেও আমাদের গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সব কিছু ঢাকা কেন্দ্রিক, এটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে দেখব আমাদের ঢাকার প্রতি চাপ কমবে, সেখানে বায়ু দূষণজনিত সমস্যায় ঢাকার ম্যাক্সিমাম লোক ভোগে এবং বিশ্বের বসবাস করার অযোগ্য নগরীর মধ্যে ঢাকা একটা। জনসংখ্যার চাপ কমাইতে পারবো, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমরা অনেক ভূমিকা রাখতে পারবো। মিলিটারি অ্যাটাক হলে আমরা সেখানে বিকল্প জায়গা থেকে দেশ রক্ষা করার জন্য ভূমিকা রাখতে পারবো। ভূমিকম্প হলে ঢাকাকে সেভ করার জন্য অন্য জায়গা থেকে আমরা পদক্ষেপ নিতে পারবো। সেই জন্য সব কিছু মানেই ঢাকা। ভালোভাবে চুল কাটতে গেলেও ঢাকা, এর থেকে আমাদের ফিরিয়ে আসতে হবে। কোনো লোক ঢাকার বাইরে যেতে চায় না, আমরা দেখেছি। ডাক্তাররা বাইরে যেতে চায় না, ভালো অফিসারগুলো যেতে চায় না। দেশটাকে মনে করবে টোটাল বাংলাদেশটাই হবে একটা শহর। টোটাল বাংলাদেশটাকে এই তৃণমূল পর্যায়টা থেকে ঢেলে সাজাতে হবে উন্নত দেশের মতো, এবং এই ছোট্ট বাংলাদেশটা। সেই জন্য এবং ঢাকাকে রক্ষা করার জন্য আল্ট্রা মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম কনফার্ম করতে হবে। একটা সরকার 4 মাস আসছে, তাদের প্রতি আমাদের এই মুহূর্তে ব্যাপক প্রত্যাশাটা করাটাও কঠিন, কারণ 1-2 বছর সময় লাগে একটা রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, বোঝার জন্য। প্রয়োজনে দেশের সমগ্র মানুষের কাছ থেকে প্রতিরক্ষাকে আপগ্রেড করার জন্য ঢাকার লোক আরও ট্যাক্স দিবে আমাদের প্রতিরক্ষাটাকে আপগ্রেড করার জন্য। আল্ট্রা মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম আমাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে তৈরি করতে হবে। আমাদের আধুনিক ড্রোন তৈরি করতে হবে, আমাদের আধুনিক ট্যাঙ্ক তৈরি করতে হবে,
আল্ট্রা মডার্ন ফাইটার জেট তৈরি করতে হবে। আমাদের প্রয়োজনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে নিজস্ব প্রযুক্তি এবং দক্ষ জনসংখ্যা আমরা যদি তৈরি করতে পারি এবং গুরুত্ব দিতে পারি শিক্ষাকে, সেটা আমাদের পক্ষে করা অত্যন্ত সহজ। আমাদের চীন, ইন্ডিয়া, পাকিস্তান আমাদের প্রতিবেশী, ইভেন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আমাদেরকে খারাপ হওয়া সত্ত্বেও তারা তো অনেক উন্নতি করেছে। গ্রেট ব্রিটেন অনেক শক্তিশালী, ইংল্যান্ডটা আমাদের থেকে ছোট, তারপরেও তো তারা পরাশক্তি বিশ্ব শাসন করেছে। তাহলে আমাদের যে ভৌগোলিক অবস্থানটা, এই অবস্থানটা অনেক, এর থেকে বেশি দরকার নাই আমাদের বিশ্ব